وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد रसूल अमर भालोबाशा रसूल अमर आलो आशा रसूल अमर प्रेम बिरहेर मूल आलोचना रसूल अमर काजे कर्मेर अनुप्रेरणा अल्लाहुम्मा सल्लि आला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद रब्बि इश्रह लि सदरी व यस्सिर लि अम्री वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় সালাম আমি করব গিয়ে নবীজি রওজায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আরব সাগর পাহাড়ি দেব নাই তো আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আরব সাগর পাহাড়ি দেব নাই তো আমার তরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভর করি আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় মনে বড় আশা ছিল যাব মদিনায় আশায় আছে সম্বল নাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনায় ঐতিহ্যবাহী বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলার পান কেন্দ্র গোসাইবাড়ি কলোনি কেন্দ্র জয় মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ কুরবান আলী সভাপতি পত্র জয় মসজিদ, আমরা ওনার জন্য দোয়া করছি আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এরপর আছেন জনাব মোহাম্মদ ইসহাক আলী, আল্লাহ ওনাকেও কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। প্রধান অতিথি হিসেবে আছেন আলহাজ মোহাম্মদ শাহ আলম পান্না, চেয়ারম্যান ১ নং কুসুমবী ইউনিয়ন পরিষদ,
আমরা তার জন্য দোয়া করছি, আল্লাহ ওনাকে নেককার হায়াত দান করুন। সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। বাদ মাগরিব থেকে যারা কথা বলেছেন, আল্লাহ প্রত্যেকের কথাকে ইসলামের জন্য কবুল করুক। সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। মঞ্চে বসা গর্বিত মায়ের গর্বিত সন্তান ওলামায়ে হযরত, সামনে বসা দূর দূরান্ত থেকে আগত তৌহিদি জনতা, পদ্রালে আছেন সম্মানিতা সরলা অবলা মা ও বোনেরা, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারেক করে আসমানে নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ স্থান তাফসীর মাহফিল, ঠিক কিনা বলেন, এরকম একটা মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য পড়েছি কালিমাতুল শুকুর, সকলে জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে সকলেই প্রশংসা মহত্ব ঘোষণা করে আল্লাহর। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষগুলা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে চায় না, ঠিক কিনা? আমরা সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি। সকলে জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একটু জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের যারা শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়াগুলো আদায় করবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতকে বাড়িয়ে দিবে। জোরে বলি না আলহামদুলিল্লাহ। আর যদি কোনো বান্দা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকর করে, বান্দা জেনে রেখো আমি আল্লাহ কিন্তু আযাব দানে কঠোর। জোরে বলেন না নাউযুবিল্লাহ। কাজেই নিয়ামত ছোট হোক বড় হোক, শুকরিয়া আদায় করব কার? এই জন্য আল্লাহ তাআলা আমরা সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? দরুদ বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই পৃথিবীবাসীর জন্য, এই বিশ্বজাহানের জন্য রহমত স্বরূপ নাজিল করেছেন, প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ভিতরে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেছিলেন, হে নবী, আমি তোমাকে এই বিশ্ববাসীর জন্য, এই মহাবিশ্বের জন্য রহমত স্বরূপ নাজিল করেছি। সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবী পেয়েছি, আহারে, যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য নবীরা জান্নাতের দরজাগুলো খুলতে পারবে না। সুবহানাল্লাহ। আর আমরা এমন একজন নবী পেয়েছি, আর এমন নবীর উম্মত হয়েছি, যেই নবীর একটা উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আমাদের নবী কেমন রহমতের নবী, দেখেন একটা ঘটনা আপনাদেরকে বলি। খন্দকের যুদ্ধের সময় মদিনার কোন জায়গায় পানি নাই, ওযু করার পানি নাই, গোসল করার পানি নাই, খাওয়ার মতো কোনো পানি নাই। আহারে কি অবস্থা! আচ্ছা বলেন, পানি ছাড়া কি জীবন চলে নাকি? বলেন, পানি ছাড়া কিন্তু জীবন চলে না। কিন্তু আমার নবী কেমন রহমতের নবী! গোসল করার কোনো পানি নাই, ওযু করার মতো পানি নাই,
খাওয়ার মতো কোনো পানি নাই, কিন্তু একজন সাহাবী একটা মশকের ভিতরে একটা পানি নিয়ে আসছেন, অল্প একটু পানি, বোতলের ভিতরে একটা পানি নিয়ে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? বললেন, হে সাহাবী, পানির বোতলটা আমার কাছে দাও, পানির মশকটা আমার কাছে দাও। তাকে দেওয়া হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি করলেন? পানিটা মুখের ভিতরে নিয়ে কুলি করে আবার ওই মশকের ভিতরে ফেললেন। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এবার তিনি যখন ওই বোতলের ভিতরে মুখ থেকে পানিগুলো কুলি করে আবার যখন ওই মশকের ভিতরে রাখলেন, এবার তিনি বলতেছেন, সাহাবীরা, তোমরা কার কার পানি লাগবে দেখি, আসো তো দেখি। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলে আল্লাহু আকবার। এবার যখন মশকের ভিতরে পানিটা দেওয়া হয়েছে, ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কুলির পানির বরকতে এতই বরকত দিয়ে দিল, সাহাবীদেরকে ঘোষণা করা হলো, কার কার পানি লাগবে, ওযু করার পানি কার লাগবে, গোসল করার পানি কার লাগবে দেখি, আসো দেখি। সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। মদিনার ভিতরে এলান হয়ে গেল। অনেক সাহাবীরা বড় বড় মশকরে আসতেছে, গোসল করার পানি নিয়ে যাচ্ছে, কেউ বোতল ভরে নিয়ে যাচ্ছে, কেউ বা বালতি ভরে নিয়ে যাচ্ছে। এরপরেও দেখা গেল ওই বোতলের ভিতরে যে পরিমাণ পানি ছিল সেই পরিমাণ পানি আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবীর কত বরকত! আমার নবী যেই দিক দিয়ে দিয়ে যেত সেই দিক দিয়ে দিয়ে আতরের ঘ্রাণ সুরভি ছড়িয়ে যেত। সুবহানাল্লাহ, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বড় বিশ্বস্ত, যার কাছে সব কথা বলা যায়, যার কাছে প্রাণ খুলে দেয়া যায়, হওয়া যায় বড় আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা এমন একজন নবী পেয়েছি, রহমতের নবী, বরকতের নবী, যেই নবী রাস্তা দিয়ে যেই দিক দিয়ে দিয়ে যেত আশেপাশে ফেরেশতারা সব সময় থাকতো, এবং তিনি যেই দিক দিয়ে দিয়ে যেতেন আশেপাশে যা কিছু আছে সকলেই আবার নবীকে সালাম দিত। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, আহারে মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছেন, পিছন থেকে একটা গাছ নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনের দিকে তাকালেন, দেখলেন কিছুই নাই। কে সালাম দিল? কে সালাম দিল? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যেই দিক দিয়ে দিয়ে যেতেন তিনি আতরের ঘ্রাণগুলা চতুর্দিকে ছড়িয়ে পড়তো। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী রহমতের নবী, আমার নবী বরকতের নবী, আমার নবী যদি জমিন থেকে পা তুলতেন আরশে মহল্লায় চলে যেতেন। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর একটা রহমতের কথা আপনাদেরকে শোনাই, শুনবেন? এবার দেখেন, আল্লাহর হাবিবের একজন সাহাবী, নাম হলো জাবের ইবনে আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় একজন সাহাবী ছিলেন জাবের ইবনে আব্দুল্লাহ, নাম হচ্ছে জাবের, তার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। একদিন জাবের ইবনে আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুব কাছের সাহাবী ছিলেন। আব্দুল্লাহ ইন্তেকাল করলেন। জাবেরের পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ দুনিয়া থেকে মৃত্যুবরণ করলেন, আল্লাহটাকে সারা দিয়ে চলে গেলেন। কিন্তু আব্দুল্লাহ অনেক ঋণ রেখে গেল, অনেকজন টাকা পাবে, খেজুর পাবে, এরকম একটা অবস্থায় যখন আব্দুল্লাহ বিদায় নিয়ে চলে গেলেন তখন জাবের খুব বিপদে পড়ে গেলেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আমার নবীর কত রহমত দেখেন। এই ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন, গভীর মনোযোগ দিয়ে শুনেন, দিলের কান লেগে গেলে শুনেন। আহারে আমার নবী যে রহমতের নবী, আমার নবী যে বরকতের নবী। জাবের ইবনে আব্দুল্লাহর পিতা যখন দুনিয়ার থেকে বিদায় নিলেন, অনেক ঋণের বোঝা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই কাঁধে চাপিয়ে দিয়ে তিনি দুনিয়ার থেকে বিদায় নিলেন। সুবহানাল্লাহ। তিনি যখন ইন্তেকাল করলেন, জাবের ইবনে আব্দুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। গিয়ে বলতেছেন, আল্লাহর হাবিব, আমার পিতাকে আমি খুব ভালোবাসতাম, আমার পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল,
চলে যাক, সমস্যা নাই, কারণ মানুষ তো মৃত্যুবরণ করবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক কিনা? যে ব্যক্তির জীবন আসে তাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু তিনি যে বিদায় নিয়েছেন, অনেক ঋণ, অনেকজন টাকা পাবে, অনেকজন খেজুর পাবে, এরকম একটা অবস্থায় আমাকে রেখে গিয়েছেন। আমি তো খুব বিপদের ভিতরে পড়ে গিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, টেনশন করো না, চিন্তা করো না, তোমার জন্য আমি বরকতের দোয়া করে দিব। এই বরকতের দোয়ায় তোমার সমস্ত ঋণগুলা পরিশোধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহর পিতা আব্দুল্লাহ যখন ইন্তেকাল করলেন, ছোট্ট একটা খেজুরের বাগান রেখে গেলেন। ওই বাগান থেকে খেজুর কাটার সময় হয়ে গেল। জাবের ইবনে আব্দুল্লাহ রাসূলের দরবারে চলে গেলেন, গিয়ে বলতেছেন, আল্লাহর হাবিব, ছোট্ট একটা বাগান এর খেজুর আছে, ওই খেজুরগুলো আমি কালকে কাটবো, কিন্তু খেজুর যখন কাটার সঙ্গে সঙ্গে যারা আমার বাবার থেকে ঋণগুলা পাবে সকলে কিন্তু আমার দিকে চলে আসবে। ঋণগুলা যখন নিতে আসবে তখন কিন্তু একটা হট্টগোল, একটা ঝগড়া বাঁধার সম্ভাবনা আছে, ঠিক কিনা? কাজী আপনি কাল সকালে একটু আমার বাড়িতে যাবেন, সকাল সকালে চলে যাবেন। আপনি যদি সেখানে থাকেন তাহলে আর ঝগড়া ফাসাদ হবে না। সুবহানাল্লাহ। এবার পরের দিন কি করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এদিকে জাবের ইবনে আব্দুল্লাহ ছোট্ট একটা বাগান থেকে খেজুর কাটা শুরু করে দিলেন। খেজুরগুলো যখন কাটলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের ইবনে আব্দুল্লাহর বাড়িতে চলে গেলেন। এবার তিনি বলতেছেন, জাবের, খেজুরগুলো সব পারা হয়েছে কিনা? কি বলে হয়েছে। তাহলে এক কাজ করো, খেজুরগুলো সবকিছু এক জায়গায় করে তার ভিতরে উপরে একটা কাপড় বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহাবিশ্বের জন্য রহমত বরকত করে প্রেরণ করেছেন। এরকম একটা ঘটনা শোনাচ্ছি, দেখেন। খেজুরগুলো যখন পারা হয়ে গেল, এক জায়গায় করা হলো, খেজুরের উপরে তিনি একটা কাপড় বিছালেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই খেজুরের স্তূপের উপরে বসলেন এবং জাবের ইবনে আব্দুল্লাহকে বলতেছে, হে জাবের ইবনে আব্দুল্লাহ, তুমি কি করো? বিসমিল্লাহ সহকারে খেজুরগুলা মাপা শুরু করো এবং তোমার পিতার ঋণগুলো একতে একতে শোধ করা শুরু করে দাও। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। এখান থেকে একটা শিক্ষা হলো, আপনি যখন কোনো ভালো কাজ শুরু করবেন বিসমিল্লাহ পড়বেন। এদিকে তাকান সকলে, যখন আপনি কোনো ভালো কাজ শুরু করবেন, যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, ওই কাজের উপরে রহমত বরকত নাজিল করবেন তিনি কে? কথা বলেন কে? এই জন্য যে কোনো ভালো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই? আর যে কোনো ভালো কাজ ডান দিক থেকে শুরু করবেন, বিসমিল্লাহ পড়ে যখন আপনি শুরু করবেন, ওই কাজের উপরে রহমত বরকত নাজিল করবেন তিনি কে? কিন্তু আমরা তো বিসমিল্লাহ পড়ি না, কোন কাজে বিসমিল্লাহ পড়ি না। পড়েই বলেন, বিসমিল্লাহ যখন পড়ে কোনো কাজ শুরু করবেন, দেখবেন ওই বিসমিল্লাহর প্রতি এতই রহমত, এতই বরকত, অল্পতেই বরকত হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য আমার নবী রহমতের নবী, আমার নবী বরকতের নবী। আহারে, তিনি যখন বিসমিল্লাহ পড়ে খেজুরগুলো মাপা শুরু করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম পরে যখন খেজুর মাপা শুরু করে দিলেন, দেখলেন যে তার পিতার যত ঋণ ছিল ঋণগুলো একতে একতে পরিশোধ করতেছেন। ঋণগুলো পরিশোধ হওয়ার পরেও অবশিষ্ট খেজুর যা ছিল তাই আছে। সুবহানাল্লাহ। জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী যে রহমতের নবী, আমার নবী যে বরকতের নবী। আরে আমরা এমন একজন নবী পেলাম, এমন একজন রাসূল পেলাম, কিন্তু এখন কিন্তু যুবকরা কিন্তু আমার নবীর অনুসরণ করতে চায় না, ঠিক কিনা? না, অনুসরণ নাই। অনেক যুবক আছে গ্রামের ভিতরে, এই দেশের ভিতরে অনেক যুবক আছে, সে তার ফলোয়ারকে চিনে না। সে ফলোয়ারকে বানিয়েছে মেসি, নেইমার, সাকিব আল হাসান, বড় বড় যারা খ্রিস্টান আছে এদেরকে ফলোয়ার বানিয়েছে। কিন্তু যুবক, তুমি ফলোয়ারকে চিনলে না। আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী হচ্ছে আমাদের ফলোয়ার, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেন, বান্দারা শোনো শোনো, হে দুনিয়াবাসী শোনো,
তোমাদের জন্য জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে রেখেছি উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। কাজে আমাদের আদর্শ হবে কি? কথা বলেন। কিন্তু দুনিয়ার দিকে তাকান, আমাদের আদর্শকে আমরা বানিয়ে নিয়েছি খ্রিস্টানদের, ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকটা ক্ষেত্রেই ইহুদিদের অনুসরণ করি, খ্রিস্টানদের অনুসরণ করি, কিন্তু আমরা বিশ্ব নবীর কিন্তু অনুসরণ করি না, ঠিক কিনা? আপনি কোন নবীর ফলোয়ার জানেন নাকি? আমার নবীর শাফাআত ছাড়া, আমার নবীর সুপারিশ ছাড়া কাল কঠিন কিয়ামতের দিনে কোন বান্দা, কোন উম্মত জান্নাতে যেতে পারবে না, ঠিক কিনা? কেমন নবী দেখেন, আমাদের নবী কেমন নবী। তিনি যখন কাল হাসরের দিনে যখন মানুষগুলা বিপদগ্রস্ত হয়ে যাবে, মানুষগুলা যখন ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে, তখন আমার নবী, আপনার নবী কাল কঠিন কিয়ামতের দিনে বলবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার উম্মতের কি অবস্থা, আমার উম্মতের কি অবস্থা। কাল কঠিন কিয়ামতের দিনে হাসরের ময়দানে যখন এমন বিপদগ্রস্ত অবস্থা হয়ে যাবে, মানুষের আমল অনুযায়ী, মানুষের কর্ম অনুযায়ী তার ঘাম হবে। কারো ঘাম থাকবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম থাকবে পা পর্যন্ত, কারো ঘাম বুক পর্যন্ত, কারো ঘাম নাক বরাবর পর্যন্ত চলে আসবে। জমিনটা হবে তামার জমিন। আহারে, সূর্য এখান থেকে 15 কোটি মাইল দূর থেকে তাপ দিচ্ছে, সেই সূর্যের তাপে চৈত্র মাসের রোদের ভিতরে কিন্তু যাওয়া যায় না, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আর আমাদের যখন কিয়ামত যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, তখন আমার নবী, আপনার নবী কি করবে? সূর্য যখন কাছে চলে আসবে, মানুষের যখন ইয়া নাফসি ইয়া নাফসি অবস্থা হবে, সকলে চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, আপনি আজকে আমাদেরকে রক্ষা করেন, আমরা তো বিপদগ্রস্ত হয়ে গেলাম, আমাদের কত অবস্থা হয়ে গেছে, আজকে এই বিপদ থেকে আপনি পারেন আমাদেরকে রক্ষা করতে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলবে, না না, আমি পারবো না, কারণ আমি জান্নাতে আল্লাহর হুকুম অমান্য করেছিলাম। জান্নাতে আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিষিদ্ধ ফল খাওয়ার কারণে আমাকে জান্নাত থেকে বিতাড়িত করে দিয়েছে। নাউযুবিল্লাহ। আমি আজকে পারবো না, তোমরা চলে যাও, নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও, তিনি পারবে। এবার সবাই যখন নূহ আলাইহিস সালামের কাছে চলে গেল, বলেছে, আজকের এই বিপদের দিনে আপনি আমাদেরকে রক্ষা করতে পারেন, আমাদেরকে আপনি রক্ষা করেন। নূহ আলাইহিস সালাম বলল, না না, আমি পারবো না, কারণ আমি 950 বছর দাওয়াতি কাজ করেছি, মাত্র 40 জোড়া মানুষকে আমি ইসলামের দিকে আনতে পেরেছি, কিন্তু স্বয়ং আমি আমার ফ্যামিলি, আমার সন্তানকে ইসলামের দিকে আনতে পারি নাই। সুবহানাল্লাহ। কাজী আমি আজকে পারবো না, চলে যাও তোমরা, মূসার কাছে চলে যাও। মূসার কাছে যাওয়া হবে, মূসা বলবে, আমিও পারবো না, তোমরা চলে যাও ঈসার কাছে। ঈসার কাছে সকলে চলে যাবে, গিয়ে বলবে, আমিও পারবো না, তবে একজন ব্যক্তি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারে, তিনি হচ্ছে আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার সবাই যখন চলে গেল, ঈসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে, আহারে, আপনি আজকে পারেন আমাদেরকে এই কঠিন বিপদ থেকে রক্ষা করতে। এবার ঈসা আলাইহিস সালাম বলতেছে, আমি পারবো না, কারণ দুনিয়াতে যখন আমি ছিলাম, উনি আলোচনা করছেন, দুনিয়াতে যখন আমি ছিলাম, কথাগুলো মনোযোগ দিয়ে শুনেন, তখন মানুষগুলা, আমার উম্মতগুলা আমাকে আল্লাহ তাআলার পুত্র বলে স্বীকার করত, তারা আল্লাহর সঙ্গে আমাকে শরীক করত। আজকের এই কঠিন বিপদের দিনে আমি তোমাদেরকে রক্ষা করতে পারবো না, তোমরা চলে যাও আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সকল উম্মত যখন তার কাছে চলে যাবে, তিনি গিয়ে দেখবেন যে সবাই কি করতেছেন। তিনি গিয়ে দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আরশের নিচে আল্লাহকে সিজদায় অবস্থায় আছে। সকলে যখন তার কাছে চলে যাবে, সবাই গিয়ে বলবে যে আমরা আপনার উম্মত। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি সকলকে সুপারিশ করে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা সেই উম্মতকে চিনলাম না, সারাটা জীবন রাসূলের বিরোধিতা করে গেলাম, সারাটা জীবন সুন্নতের বিরোধিতা করে গেলাম, সারাটা জীবন আলেম ওলামাদেরকে বিরোধিতা করে গেলাম। কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীদের ওয়ারিস। সম্মানিত ভাইরা, গভীরে মনোযোগ। দুনিয়াতে আমরা আল্লাহ রাব্বুল আলামিন এই যে শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত লক্ষ লক্ষ কোটি কোটি রিজিক খাওয়াচ্ছেন, এরপরেও কিন্তু মানুষ জাতি আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে না। আল্লাহ তাআলা বিশেষ একটা উদ্দেশ্য আমাদেরকে পাঠিয়েছেন। আল্লাহ বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ একটা উদ্দেশ্য পাঠিয়েছিলেন। ইবাদত বন্দেগী দাসত্ব করতে হবে কার? আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব করতে হবে। তাহলে আমরা কিন্তু দুনিয়া এবং আখিরাতে সুখে থাকবো, ঠিক কিনা? আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। আমাদের প্রভু এক নবীর উম্মাহ, জীবন বিধান ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান। বাইতুল্লাহ মদিনা শরীফ, ওহুদ পাহাড় এক বদরের বাটা। একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একটাই প্রাণ। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়াও ভান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।